গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা। দীপশোভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রবিবার, যথারীতি কিছু না কিছু তো হতেই হবে ভালো রান্নাঘরে। যাই হোক, আমার ছেলে চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তাই চিকেন রান্না করব। চিকেন কষা, স্পেশাল আলাদা কিছু নয়, তবে সামান্য রান্নার 19-20, একটু মশলার পার্থক্য, একটু আগে পিছে প্রসেসের উল্টোপাল্টা, একটু নিয়মে রান্নাটা একটু অন্যরকম হয়ে ওঠে। চিকেনের অনেক রকম রেসিপি হয়, আপনারা খেয়েওছেন, কিন্তু চলুন এই রকমটা রান্না করি। খুব টেস্টি হয়, খুব সফট হয়, আর খুব ভালো হয়। মানে বলতে গেলে আমার ঘরে যেভাবে রান্না হয়, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন, তার জন্য আগে চিকেনটা ম্যারিনেট করে নিই। একটা পাত্রের মধ্যে চিকেনের টুকরোগুলো আগে নিয়ে নেব। চিকেনেরও অনেক ব্যাপার আছে, এই হাড় পিসগুলো ছাড়া। হাড়গুলো আমার ছেলে খায় না, কিন্তু হাড়ের বালা ওই পিসগুলো পছন্দ করে। মানে কোয়া কোয়া যদি আনা হয়েছে, সেটা ওর বাবাও খায় না, ছেলেও খায় না, আর আমি চিকেনটা খাই না। যাই হোক, ওরা খেতে খুব ভালোবাসে। তো ওই পিসগুলো কি প্রতিদিন ফেলে দেবো না কি করব? আর কাউকে তো শুধু ওই পিসগুলো তুলে দেওয়া যায় না, তাই আমাকে এই রকমভাবে বেছে করেই আনাতে হয়। তার জন্য একটু দামটা বেশি দিতে হয়, কিন্তু যাই হোক, নষ্ট তো হয় না। এরপর এর মধ্যে দিয়ে নেবো একটু টক, এই আমুলের দই। পরিমাণটা আপনার ইচ্ছে মতন, কম বেশি, ব্যাস, আর না। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর আদা বাটা। আদা না, পেঁয়াজ, রসুন আর টমেটো বাটা। আমাদের বাড়িতে দু রকম বাটা আমি বেটে রাখি রবিবার পুরো সপ্তাহের জন্য। একটা শুধু আদা আর কাঁচা লঙ্কা, আর একটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর টমেটো। নিরামিষ হলে আদা বাটাটা ব্যবহার করি, আর আঁশ হলে এই বাটাটা দিই। এর সাথে আদাটা যদি বাটা থাকে তাহলে 1 চামচ দিই, আর যদি না থাকে তাহলে ওটা গ্রেট করে দিয়ে দিই, তাহলেই হয়ে যায়। চলুন এটা নিয়ে নেব। এই যে আমি এই রসুনের কথা বলছিলাম, এই রসুনটা খাওয়া খুব ভালো, আমার ছেলেও খেতে ভালোবাসে। বিশেষ করে এই চিকেনটা একটু বেড়ে গেলে রাতেরবেলা রুটির সাথে খেলে আরও ভালো লাগবে। যাই হোক, এই দেখুন আমরা আদাটা একটু গ্রেট করে নিলাম। আপনারা তো দেখলেন ওই চিকেনটা ম্যারিনেট করার সময়, তখন ওতে আমরা আদা দিইনি, কারণ যে বাটাটা ছিল সেটা ছিল পেঁয়াজ, রসুন আর টমেটো বাটা, তাই আদাটা অল্প একটু আমি গ্রেট করে নিলাম। চলুন এবার দেরি না করে চিকেনটা তাড়াতাড়ি চাপিয়ে দিই। আর দেরি না করে আমরা গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল। অল্পই দেবো, কারণ আমরা ম্যারিনেট করার সময় তো সরষের তেল দিয়েছি। একটু ওই কদমার টুকরো ছিল সেটাই দিলাম, তেলে দিলে রঙটা খুব সুন্দর হয়, তাই। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতার দুধটা দেওয়ার পর এবার আমরা দিয়ে দেবো এই কেটে রাখা মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হোক, তারপর আমরা একটু দেবো। ঢাকা দিয়ে দিই, পেঁয়াজটা কষুক। চলুন
চলুন আজকের হাটটা আমরা দেখে আসি। হাট নয়, অ্যাকচুয়ালি এটা পুরো সপ্তাহের এটাকে আমাকে রাঁধতে হবে। এই দেখুন বাঁধাকপি, ওল, কচু, ফুলকপি, এখানে আছে টমেটো, গাজর, আদা, এটা আছে কুমড়ো, উচ্ছে, বিনস, আর এটা আছে পালং শাক। হ্যাঁ, এই বাসনগুলো আমার এখানে রোদে দেওয়া থাকে, যেহেতু ঘরে এই ব্যবস্থাটি ছিল, বাসন বেশ রোদে গরম করে ঘর ঢোকানো, তাই আমি এখানে দিয়ে রাখি। মাজার পরই মাসি এখানে দিয়ে যায়, বৌদি অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে লাউ ডাঁটা, আর এখানে আছে আপনার বেগুন। বেগুনগুলোর সাইজ দেখুন বন্ধুরা, এই বেগুনগুলো পোড়া করার জন্যই এনেছে, আমি বুঝতে পারছি। আর এই দেখুন কেমনভাবে, এর সাথে তো মাছ মাংস ছিলই, সেটা তো রান্না করছি, দেখলেন আপনারা। এই হলো আমার রবিবারের হাট। এর সাথে আলু, পেঁয়াজ, রসুন এগুলো আগেই ধুয়ে ঘর ঢুকিয়ে নিয়েছি। এই এতগুলো রবিবার বাগিয়ে গুছিয়ে রাখতে হয়, তারপর আবার সেগুলো দিয়ে সারা সপ্তাহ একটা একটা করে যত্ন করতে হয় তেল মশলা দিয়ে। যাই হোক, বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর। দেখুন কত ফ্ল্যাট হচ্ছে পেছনে, প্রচুর ফ্ল্যাট। দেখুন এই ফ্ল্যাটটা তো আমাদের চোখের সামনে শুরু হলো। এটা G+8 হচ্ছে। এই দেখুন G+8 হচ্ছে। এদিকে কনস্ট্রাকশন হচ্ছে, আর এদিকে ওয়ালগুলোও হয়ে যাচ্ছে। খুব ফাস্ট ওয়ার্ক, খুব ভালো। এটা 7th ফ্লোর, যেটা খালি আছে, আর উপরে যেটা বাঁশগুলো দেওয়া আছে, এই যেগুলো বাঁশগুলো দেওয়া আছে, সেটার ওপরটা ঢালাই হলো। এটা 8th ফ্লোর, G+8। আমার সাথে এই চ্যানেলে থাকুন, আমি মাঝে মধ্যেই দেখাবো এটা কতটা কি হলো, আর লোকজন আসা অবধি। আর তারপর আবার এইটা দেখুন, এইটাতে তো ভিত থেকে শুরু করে এই অবধি দেখলাম। এতে অনেকজন থাকতেও এখন চলে এসছেন, ভালো লাগে। আশেপাশে কিছু মানুষ এলে খুব ভালো লাগে। ওই পেছনে দেখছেন অনেকগুলো ফ্ল্যাট হচ্ছে ওখানে, ওগুলো G+13, অনেক উঁচু। এই দেখুন আমার বাড়ি থেকে বাইরের পরিবেশটা, ওটা একটা প্লেগ্রাউন্ড, বাচ্চারা খেলে। ঘরের ভেতর 3টে মানুষ, কিন্তু কখনো একা বলে মনে হয় না এতগুলো মানুষকে দেখে। আর এটা এই প্ল্যান্টটা আমার শাশুড়ি মা এটা দিয়েছিলেন, খুব সুন্দর হয়েছে। এখন তো অনেক কেটে ছেটে কমিয়ে দিয়েছি। যাই হোক, এই দেখুন আমার ফ্ল্যাট থেকে নিচটা। চলুন, পেঁয়াজটা আমার মনে হয় ভাজা হয়ে গেছে, দেখে নিগা। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে টমেটো এগুলো সব অ্যাড করব। এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এরপর আমরা এই দেখুন ম্যারিনেট করা চিকেনটা বেশ ভালো ম্যারিনেট হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটার থেকে এখন জল ছাড়বে, একটু ঢাকা দিয়ে রাখি। আদাটা দেওয়া হয়নি, গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এখন আমার এই রসুন দেওয়াটা বাদ আছে। রসুনটা আমি
কাঁচা অবস্থায় দেব না, যখন কষা হয়ে যাবে মশলাটা তখন আপনারা দেখতে থাকুন কোন সময় অ্যাড করলে রসুনটা বেশ ভালো মশলা অ্যাবজর্ব করতে পারবে। আমি ঢাকাটা খুলছি। ঢাকা দিয়ে রাখলে কেমন একটা ব্যাপার হয়। দেখো ঝোলটা দেখো, ফ্লেভারটা দেখো, সুন্দর হয়ে গেছে। এই যে এই রসুনটা, আর দেখো কি সুন্দর হয়েছে। তার সাথে বন্ধুরা পাশে, যেহেতু আমি চিকেন খাই না, তো পাশে একটা ফ্রাইং প্যানে ছোট্ট করে কয়েকটা মাছের পিস ঝাল দেওয়া করে নিয়েছিলাম, কারণ মাংসর ঝোল হয়েই ছিল, তারপর আর বেশি সময় ছিল না তাই। তারপরে এবার প্রায় দুপুর হয়ে গেল, তাই পরিবেশনের পালা। তাই খাওয়া দাওয়ার ছোট্ট অংশটুকু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই যে আমার ছেলে, ওর চিকেন হলে ভীষণ আনন্দ, ও খেতে শুরু করে দিয়েছে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বন্ধুরা, এই শীতের দুপুরে কখনো এরকমভাবে চিকেন রান্না করে খেয়ে অতি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।